হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো দেবী চৌধুরী রানী এটির 28 দিনের কালেকশন নিয়ে, রক্তবীজ টু এটির 29 দিনের কালেকশন নিয়ে, রঘু ডাকাত এটির 29 দিনের কালেকশন নিয়ে, যত কাণ্ড কলকাতা এটির 28 দিনের কালেকশন নিয়ে, এক দিওয়ানি কে দিওয়ানাত এটির তৃতীয় দিনের কালেকশন নিয়ে, থাম্মা এটির তৃতীয় দিনের কালেকশন নিয়ে, স্বার্থপর এটির তৃতীয় দিনের কালেকশন নিয়ে, কোয়েল মল্লিক ম্যাম, রঞ্জিত স্যার অভিনীত স্বার্থপর অলরেডি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করেছে। দর্শকরাও এই মুভিকে সাপোর্ট করেছে। আমরা আশা করতেই পারি লং টাইমে মুভিটি বক্স অফিস থেকে দারুণ কালেকশন করবে। কথা বলবো এই 7টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখন যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো দেবী চৌধুরী রানী নিয়ে বাজলো 8 কোটি রুপি। লিড হলো মেগা স্টার প্রসেনজিৎ স্যার, শ্রাবন্তী ম্যাম। এটি নিজেদের 28 দিন কমপ্লিট করেছে। অলরেডি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন মুভিটি করেছে। দর্শকরা সাপোর্ট করলে দেবী চৌধুরী রানী লং টাইমে বক্স অফিসে ভালো কালেকশন করতেই পারে। আমরা আশা করতে পারি এটি ওয়ার্ল্ড মার্কেট থেকে 5.5 থেকে 6 কোটি রুপি প্লাস বিজনেস করবে। ওয়েস্ট বেঙ্গলে যখন এটি রিলিজ হয়েছিল আমরা আশা করেছিলাম এটি 10 কোটি রুপি প্লাস বিজনেস করবে, কিন্তু বর্তমানে মনে হচ্ছে মুভিটি তত টাকা আয় করতে পারবে না। নিজের 28 দিনে অল ইন্ডিয়া সেশন করেছে 6 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 4 কোটি 44 লক্ষ রুপি। আপনারা যদি এখনও দেবী চৌধুরী রানী না থাকেন, দেখবেন মেগাস্টার প্রসেনজিৎ স্যার, শ্রাবন্তী ম্যাম অভিনীত দেবী চৌধুরী রানী কেমন লাগলো, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক সাপোর্ট করলে লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেটার আসতে পারে। আমরা আশা করছি যে বক্স অফিস থেকে ব্লকবাস্টার কালেকশন করতে পারবে। এনগদল্প রক্তবীজ 2 নিয়ে বাজছিল 5 কোটি রুপি। লিড হলো আবির স্যার এবং অঙ্কুশ হাজরা স্যার। এটি নিজেদের 29 দিন কমপ্লিট করেছে। রক্তবীজ 2 অলরেডি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করেছে। দর্শকরা সাপোর্ট করলে লাইফ টাইমে মুভির কালেকশন বেটার হতে পারে। আবির স্যারকে দর্শকরা অনেক বেশি পছন্দ করেন। ওয়ার্ল্ড মার্কেটে তার ভালো ফ্যান বেস রয়েছে। আমরা আশা করতেই পারি রক্তবীজ 2 লং টাইমে 10 কোটি রুপি প্লাস বিজনেস করবে। রক্তবীজ 2 এবং রঘু ডাকাত এই দুইটি মুভির মধ্যে ভালো ক্ল্যাশ হয়েছে। দুইটি মুভি দারুণ কালেকশন করেছে। রক্তবীজ 2 নিজেদের 29 দিনে অল ইন্ডিয়া সেশন করেছে 8 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন 8 কোটি 23 লক্ষ রুপি। আপনারা যদি এখনও রক্তবীজ 2 না থাকেন, দেখবেন আবির স্যার অভিনীত এই মুভিটি দর্শকরা পছন্দ করেছে। আমরা আশাবাদী লং টাইমে এটি 10 কোটি রুপি প্লাস বিজনেস করবে। ওয়েস্ট বেঙ্গলে এটি ভালো কালেকশন করেছে। বাজেট মুভি রিকভার করেছে। রক্তবীজ 2 যখন 7.5 কোটি রুপি প্লাস বিজনেস করেছে তখন এই মুভিটি ক্লিন হিট হয়েছে। বর্তমানে মুভির কালেকশন আরও ভালো যাচ্ছে। আমরা আশা করতে পারি লং টাইমে এটি আরও বেটার কালেকশন করে ফেলবে। এনগদল্প রঘু ডাকাত নিয়ে বাজল 8 কোটি রুপি। লিড হলো সুপারস্টার দেব স্যার, ইদিকা পাল ম্যাম। এটি নিজেদের 29 দিন কমপ্লিট করেছে। রঘু ডাকাত অলরেডি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করেছে, ব্লকবাস্টার কালেকশন করেছে। ফ্যামিলিজন সাপোর্ট করলে লাইফ টাইমে মুভির কালেকশন বেটার হতে পারে। আমরা আশাবাদী রঘু ডাকাত লাইফ টাইমে বক্স অফিসে আরও দারুণ কালেকশন করবে। ফ্যামিলিজন সাপোর্ট করলে অবশ্যই লং টাইমে মুভির কালেকশন 20 কোটি রুপি প্লাস হতে পারে। নিজেদের 29 দিনে অল ইন্ডিয়া সেশন করেছে 12 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 13 কোটি 77 লক্ষ রুপি। আপনারা যদি এখনও রঘু ডাকাত না থাকেন, দেখবেন আমরা খুবই আশাবাদী যে লং টাইমে এটির কালেকশন আরও বেটার হতে পারে। ওয়ার্ল্ড মার্কেটে রঘু ডাকাতের কালেকশন কমপক্ষে 15 থেকে 20 কোটি রুপি প্লাস হতে পারে। ফ্যামিলিজন সাপোর্ট করলে অবশ্যই বক্স অফিসে লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেটার হতে পারে। এনগদল্প যত কাণ্ড কলকাতাতে নিয়ে বাজেট হলো 2.5 কোটি রুপি। লিড হলো আবির স্যার। এটি নিজেদের 28 দিন কমপ্লিট করেছে। যত কাণ্ড কলকাতাতে অলরেডি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করেছে। 2.5 কোটি রুপি বাজেটের এই মুভিটি অলরেডি 3.5 কোটি রুপি প্লাস বিজনেস করেছে। লাইফ টাইমে মুভিটি 4.5 থেকে 5 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। ওয়েস্ট বেঙ্গলের দর্শক এটিকে পছন্দ করেছে, কিন্তু মুভি রিলিজ হওয়ার আগে মুভির যেরকম হাইপ ছিল বা যেরকম ভাইব ছিল, রিলিজ হওয়ার পরে সেই রকম কালেকশন মুভিটি করতে পারেনি। আমরা আশা করেছিলাম এটি একটি মেগা ব্লকবাস্টার হবে। নিজের 28 দিনে অল ইন্ডিয়া সেশন করেছে 4 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 3 কোটি 79 লক্ষ রুপি। আপনারা যদি এখনও যত কাণ্ড কলকাতাতেই না থাকেন, দেখবেন আবির স্যার অভিনীত এই মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটে দর্শক সাপোর্ট করলে লাইফ টাইম এটির কালেকশন আরও বেটার আসবে। আমরা আশা করছি যত কাণ্ড কলকাতাতে এটি ইজিলি বক্স অফিসে 5.5 কোটি রুপি প্লাস বিজনেসও করতে পারে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে।
এখন কথা বলবো এক দিওয়ানি কে দিওয়ানাত নিয়ে, এটির বাজেট হলো 35 কোটি রুপি। লিডার হলো হর্ষবর্ধন রানে স্যার। এটি নিজেদের তৃতীয় দিন কমপ্লিট করেছে। অলরেডি বক্স অফিসে একটি সাকসেসফুল কালেকশন মুভিটি করেছে। ওয়ার্ল্ড মার্কেটে লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেটার আসতে পারে। দর্শকরা সাপোর্ট করলে লাইফ টাইমে এটি আরও ভালো কালেকশন করবে। মুভিটি বক্স অফিসে দারুণ কালেকশন করছে। আমরা আশা করতে পারি এটি ওয়ার্ল্ড মার্কেটে রেকর্ড আয় করতে সক্ষম হতে পারে। লাইফ টাইমে এটি 100 কোটি রুপি প্লাস বিজনেস করারও সক্ষমতা রয়েছে। নিজের তৃতীয় দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 6 কোটি 50 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 30 কোটি রুপি। আপনার যদি এখনও এক দিওয়ানি কে দিওয়ানাত না থাকেন, দেখবেন হর্ষবর্ধন রানে স্যারকে এই মুভিটি কেমন লেগেছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। আমরা আশা করতে পারি ওয়ার্ল্ড মার্কেটে এটি ভালো কালেকশন করবে। ফ্যামিলিজন সাপোর্ট করলে অবশ্যই লং টাইমে মুভির কালেকশন কমপক্ষে 100 কোটি প্লাস আসতে পারে। এটি খুবই পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছে। এখন কথা বলবো থাম্মা নিয়ে। বাজেট হলো 125 কোটি রুপি। লিডার হলো আয়ুষ্মান খুরানা স্যার। এটি নিজেদের তৃতীয় দিন কমপ্লিট করেছে। থাম্মা অলরেডি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করেছে। আপনি জানিয়ে দিয়ে বলিউড থেকে রিলিজ হয় মুভিটি অলরেডি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করেছে। কিন্তু সবচেয়ে বড় বিষয়, এবার দিওয়ালিতে সেই রকম কোনো ভালো মুভি রিলিজ হয়নি। দশেরার উৎসবে যেরকম অনেক ভালো ভালো মুভি এসেছিল, কিন্তু দিওয়ালিতে সেই রকম মুভি আসেনি, যার কারণে বক্স অফিসে সেই রকম আশানুরূপ কালেকশন কোনো মুভি দিতে পারেনি। তৃতীয় দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 14 কোটি 50 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন 80 কোটি 50 লক্ষ রুপি। থাম্মা একটি বিগেস্ট ব্লকবাস্টার হবে। 250 কোটি রুপি প্লাস বিজনেস মুভিটি করতে পারে, কিন্তু দেখতে হবে মুভির বাজেটও বেশি। 125 কোটি রুপি বাজেটে মুভিকে বানানো হয়েছে। বলিউড থেকে যে দুইটি মুভি রিলিজ হয়েছে, দিওয়ালিতে দুইটি মুভি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করতে পারে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন এই দুইটি মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি। এখন কথা বলবো স্বার্থপর নিয়ে। বাজছিল 4 কোটি রুপি। লিডার হলো কোয়েল মল্লিক ম্যাম। রঞ্জিত মল্লিক স্যার। এটি নিজেদের তৃতীয় দিন কমপ্লিট করেছে। স্বার্থপর অলরেডি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করেছে। হিন্দি মার্কেটে এটি রিলিজ হওয়ার সম্ভাবনা রয়েছে। ওয়েস্ট বেঙ্গলে রিলিজ হয়েছে। প্রথম দিন একটি ডিসেন্ট কালেকশন করেছে। দ্বিতীয় দিনে মুভির কালেকশন ড্রপ দেখা দিয়েছে। তৃতীয় দিনে মুভির কালেকশন আরও ড্রপ দেখা দিয়েছে, যেখানে ওয়ার্ল্ড মার্কেটে মুভিটি ভালো কালেকশন করতে পারে, কারণ স্বার্থপরকে কিন্তু গ্লোবালি রিলিজ করার কথা চলছে। নিজের তৃতীয় দিনে অল ইন্ডিয়া সেশন করেছে 22 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন 1 কোটি 7 লক্ষ রুপি। আপনারা যদি এখনও এই মুভিটি না থাকেন, দেখবেন ওয়েস্ট বেঙ্গল থেকে রিলিজ হয়। এই মুভিটি কিন্তু দিওয়ালিতে রিলিজ হয়েছে। দিওয়ালির উৎসবে ওয়েস্ট বেঙ্গলে যেরকম বাংলা মুভি রিলিজ হয়েছে, পুজোর মুভিগুলিতেও দিওয়ালিতে ভালো কালেকশন করেছে। এক দিওয়ানি কে দিওয়ানাত এবং থাম্মা বলিউড থেকে এই দুইটি মুভিও কিন্তু ওয়েস্ট বেঙ্গলে রিলিজ হয়েছে। আমরা আশা করছি দিওয়ালিতে রিলিজ পাওয়া 3টি মুভি ওয়েস্ট বেঙ্গল থেকে সাকসেসফুল হবে। স্বার্থপর, এক দিওয়ানি কে দিওয়ানাত, থাম্মা, দেবী চৌধুরী রানী, রক্তবীজ 2, রঘু ডাকা, যত কাণ্ড, কলকাতা, এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি? কোন মুভিটি আপনাদের ভালো লেগেছে, কোনটি ভালো লাগেনি? আমরা আশা করতে পারি সকল মুভি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করবে। ধন্যবাদ।